শুভ সন্ধ্যা বন্ধুরা। এমনিতেই আমরা যথেষ্ট দুর্ভাগা যে আমাদের রাজ্যে 2024-এর চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয় 2025 সালে। তার উপরে এই চাকরির পরীক্ষা হওয়ার সময় চাকরির পরীক্ষায় যারা পরীক্ষার্থী তাদের জীবন এবং পরীক্ষাটাকে নষ্ট করতে কত বড় প্রতারণা চক্র যে কাজ করে সেই খবর গতকাল এবং আজ পরপর দুদিন 1 ডিসেম্বর এবং 2 ডিসেম্বরের আনন্দবাজার পত্রিকার 5 পাতায় প্রকাশ করা হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো খবরটা। দেখুন এখানে, এটা গতকালের আনন্দবাজার পত্রিকার 5 পাতায় দেখুন এই খবরটা প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে কনস্টেবলের চাকরির পরীক্ষায় প্রশ্নভাসের টোপ। আজকে দেখুন আনন্দবাজার পত্রিকায় এই 5 পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে, দেখে নিন। আজকের পত্রিকাতে বলা হয়েছে পুলিশের পরীক্ষায় নকল প্রশ্ন বিক্রি এবং তার জন্য ধৃত। দুটোই নিজস্ব প্রতিবেদনের আকারে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে যেটা গতকালের পত্রিকাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পুলিশের কাছে আগে থেকে খবর ছিল যে মাঠে মেরাপ বেঁধে প্রশ্নপত্র বিলি করা হচ্ছে। পূর্ব বর্ধমানে মানকরের কাছে পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং সেখান থেকে অপরাধীদের গ্রেপ্তার করা হয়। আবার প্রশ্নপত্র নিতে যারা ট্রেনে করে যাচ্ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অসৎ উপায় অবলম্বনের জন্য মুর্শিদাবাদের 6, নদিয়ায় 4, আলিপুরদুয়ারে একজনকে পুলিশ ধরেছে। কুচবিহার, নদিয়া, দক্ষিণ দিনাজপুরে আটক করা হয়েছে। এটা হচ্ছে কনস্টেবল, সোমবার দিন প্রকাশিত হয়েছিল। মঙ্গলবার দিন অর্থাৎ আজকের খবরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পুলিশ কনস্টেবল নিয়োগে জালিয়াতির অভিযোগে চারিদিকে তোলপাড় পড়ে গেছে। নকল প্রশ্নপত্র অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, মানে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে আমাদের রাজ্যে এমনিতেই চাকরির পরীক্ষা হচ্ছে না, ওবিসি কেসের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। 2025 সালের চাকরি পরীক্ষা, 2024 সালের চাকরির পরীক্ষা আমাদের রাজ্যের তরফে প্রথম শুরু হলো দুর্গাপুজোর পরে 12ই অক্টোবর পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়ে। তারপরে পরীক্ষা হলো কনস্টেবলের পরীক্ষা। সাব ইন্সপেক্টরের পরীক্ষার থেকে কনস্টেবলের পরীক্ষা অনেক বড় পরীক্ষা এবং সেটাতে অনেক বেশি পরীক্ষার্থী বসেন। কিন্তু সেই পরীক্ষার্থীটাকে নষ্ট করার জন্য কিভাবে এইভাবে প্রতারণা চক্র কাজ করে চলেছে, প্রশ্ন বিক্রি করে পরীক্ষার্থীদের জীবনকে নষ্ট করা, যারা এত কষ্ট করে পরীক্ষা দিয়েছেন তাদের জীবন নিয়ে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে কিভাবে আর কি ছিনিমিনি খেলার প্রচেষ্টা। তবে এটা খুব ভালো যে রাজ্যের পুলিশ প্রশাসন এই ব্যাপারে ভালো কাজ করেছে এবং বহু জায়গা থেকে এইভাবে যারা আর কি অপরাধী এবং দুষ্কৃতী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা চাইবো মন প্রাণ দিয়ে যে যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত তাদেরকে যেন কঠোর থেকে কঠোর সাজা দেওয়া হয় আইনানুগ প্রক্রিয়ায় বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে। পরপর দুদিন এই খবরটা কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হলো। আজকের খবরটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো। আজকের আনন্দবাজার পত্রিকায় পুলিশের পরীক্ষায় নকল প্রশ্ন বিক্রি, আনন্দবাজার পত্রিকার 2 ডিসেম্বর 5 পাতায় প্রকাশিত এবং গতকাল আনন্দবাজার পত্রিকা অর্থাৎ 1 ডিসেম্বর আনন্দবাজার পত্রিকার 5 পাতায় প্রকাশিত। এখানে যেটা বলা হয়েছে যে জিনিসটা আর কি অন্তত কিছুটা সান্ত্বনার এবং স্বস্তির, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য সচিব শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায় মহাশয় জানিয়েছেন যে যে সমস্ত প্রশ্নগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে সেগুলোর সাথে পরীক্ষার যে মূল প্রশ্ন তার কোনো মিল নেই, অর্থাৎ প্রশ্ন কোনোভাবে ফাঁস হয়নি। যেটা বলে নেওয়া সেটা হচ্ছে সুব্রত গঙ্গোপাধ্যায় মহাশয় বর্তমানে আমাদের রাজ্যের ডিআইজি রয়েছেন। তিনি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে ডিএসপি পদে জয়েন করেছিলেন। পরবর্তীকালে 2007 সালে আইপিএসে উন্নীত হন। ঠিক আছে, তা বর্তমানে তিনি আইপিএস এবং রাজ্যের ডিআইজি। তিনি এই যে কথাটা বলেছেন অন্তত যে এই যে প্রশ্নভাস হয়নি কোনো রকমভাবে, অর্থাৎ পুলিশ যে এই সমস্ত রকম প্রতারণা চক্র এবং অপরাধীদের গ্রেপ্তার করে নিয়েছে এবং পরীক্ষাটাকে কোনোভাবে বানচাল হতে দেয়নি, সেটাই আমাদের কাছে সবচেয়ে স্বস্তির খবর। কারণ আমরা বেশি দিন তো না, আজ থেকে মোটামুটি 1.5 বছর বা 1 বছর 8-9 মাস আগে ফুড এসআই পরীক্ষাতে দেখেছিলাম যে কি ভয়ঙ্কর দুর্নীতি হয়েছিল এবং কি ভয়ঙ্কর প্রশ্নভাস এবং অপরাধ চক্র কাজ করেছিল। যে পরীক্ষাটা পুরো অন্ধকারের অতলে তলিয়ে গেছে, আমরা জানি না যে সেই পরীক্ষার ভবিষ্যৎ কি। পুলিশ যে এই পরীক্ষাটাকে বাঁচিয়ে দিয়েছে এবং সমগ্র রাজ্যের পুলিশ প্রশাসন যে এই পরীক্ষাটাকে বাঁচিয়ে দিয়েছে এই সমস্ত অপরাধীদেরকে গ্রেপ্তার করে, তাই জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলের তরফ থেকে। তবে এটাও একই সাথে বলার কথা যে শুধুমাত্র যে যারা অপরাধী বা যারা প্রতারণা চক্র কাজ করছে তা তো নয়, বরং
বিভিন্ন পরীক্ষার্থীও কিন্তু এটার সাথে যুক্ত। কারণ এই আনন্দবাজার পরীক্ষাতে পরিষ্কারভাবে লেখা হয়েছে যে ট্রেনে করে শনিবার দিন সন্ধ্যায় ট্রেনে করে পূর্বা এক্সপ্রেসে চেপে কয়েকজন পরীক্ষার্থী এই যে প্রশ্ন সেটা নেওয়ার জন্য যাত্রাও করেছিলেন স্টেশন থেকে। পুলিশ তাদেরকে আটকায় এবং তাদেরকে গ্রেপ্তার করেছে। সেই রকম মানে অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে 7 জনকে আটক করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে প্রতারণা চক্র কাজ করছে তাই নয়, পাশাপাশি পরীক্ষার্থীর ছদ্মবেশেও কিন্তু প্রতারণাকারীরা রয়েছে। ছাত্রের ছদ্মবেশ ধরে আছে যারা আর কি মানে চিট করছে তারা। সুতরাং এদের যেন আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় এবং এতটাই বিচার বিভাগের মধ্যে দিয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে তো আমাদের রাজ্যে আরো অনেক পরীক্ষা হবে। একের পর এখন ফর্ম বেরোতে শুরু করেছে, ডব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম বেরিয়েছে, এরপর ভবিষ্যতে আরো পরীক্ষার ফর্ম বেরোবে এবং সেগুলো হবে। সেগুলোতে যেন কোনোভাবে এই ধরনের কোনো চক্র না কাজ করতে পারে। পুলিশ এবং প্রশাসন যেমন মানে প্রশংসনীয় উদ্যোগে কঠোরভাবে এই ধরনের প্রক্রিয়াগুলোকে দমন করেছে এবং অপরাধীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আওতায় এনেছে, সেটা দৃষ্টান্তমূলক শাস্তি বিচার বিভাগের মধ্যে দিয়ে গিয়ে এমন হোক যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর কেউ না করতে পারে। কোনো পরীক্ষায় যেন কোনো প্রশ্ন ফাঁস না হয়। সমস্ত পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হোক এবং রাজ্যের পুলিশ ও প্রশাসন সদর্থক ভূমিকা নিয়ে পুরো প্রক্রিয়াগুলোকে যেন পুরোপুরি মেরিট বেসড এবং সম্পূর্ণভাবে স্বচ্ছ করতে পারে, যাতে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত হয় এবং তারা স্বচ্ছ পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে চাকরি পায়। এই দুটো খবর গতকালও আনন্দবাজারে দেখেছিলাম, আজকেও পড়লাম, তাই জন্য আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজন আছে বলে মনে করলাম। আপনারা সবসময় সজাগ থাকুন এবং এই ধরনের কোনো চক্রের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদী স্বর গড়ে তুলুন, ঠিক আছে? আর যারা মনে করবেন যে আসন্ন ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমার কাছ থেকে 48টা মক টেস্ট নিতে চান বা সাইকোলজি অপশনাল নিয়ে আমার কাছ থেকে এখনই পড়া শুরু করতে চান, অথবা ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল বা ডাব্লিউবি কেপি বা এসএসসির জন্য স্ট্যাটিক জিকে স্টাডি মেটেরিয়াল 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ নিতে চান, তারা ডেসক্রিপশন বক্সে দিয়ে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন।